আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাইমুর অ্যান্ড তাসফিন মোমেন্টস। আশা করি সবাই সুস্থ সবল এবং আনন্দে আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ব্লগটি হচ্ছে এই বছরের মেমোরিয়াল ডে উইকেন্ডের ব্লগ, মে মাসের। তো আমার এরকম অনেক ভিডিও জমে গেছে, ব্যস্ততার জন্য আপলোড করা হয়নি। তো ভাবছি এখন একটু একটু করে আপলোড করব। বছর শেষ হওয়ার আগে ট্রাই করব এই বছরেরগুলো যেন আপলোড করতে পারি। জানি না পারবো কি না। তো এটি হচ্ছে নিউ জার্সিতে অবস্থিত হ্যামিল্টন টাউনশিপে। জায়গাটার নাম হচ্ছে গ্রাউন্ড ফর স্কাল্পচার। তো এই জায়গাটা ইতিমধ্যে হয়তো নিউ ইয়র্কের অনেক মানুষ গিয়ে থাকবেন, কজ আমি আমার ফেসবুকের অনেক ফ্রেন্ডদের ছবি ভিডিও দেখে এই জায়গাটার হদিস পেয়েছিলাম। তো আমার 2022-21 থেকেই প্ল্যান ছিল যাব করেও যাওয়া হয়নি বিভিন্ন ব্যস্ততার কারণে। তো এই বছর একটা রাত আমরা এক রাতের জন্য আর কি নিউ জার্সি গিয়েছিলাম, টাইম বের করেছি। আসলে আমার শ্বশুর দীর্ঘদিন যাবত অসুস্থতার কারণে আমরা দূরে কোথাও যেতে পারি না, আর মানে বাসা ছেড়ে যে স্টে ওভার করবো এরকম কোথাও যাওয়া হয় না। নাইট ক্রিয়েশন, এই লোকটা আঁকতেছে ওর ছবি ও আঁকতেছে ওর ছবি ও আবার আঁকতেছে ওই বোটের ছবি। টু মাচ বিউটি হিয়ার, নাইস। কি অবস্থা, বনের জঙ্গলের ভিতরে কি করতেছে আল্লাহ, কি অবস্থা। তো বেসিক্যালি এই জায়গাটা হচ্ছে বিভিন্ন স্কাল্পচার এবং আর্ট দিয়ে মানে সুন্দর করে ডেকোরেট করা। যারা আর কি সৃষ্টি ক্রিয়েটিভ জিনিস পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা খুব খুব ভালো লাগবে। এবং নেচার তো ছিলই, প্রকৃতির সান্নিধ্যে খুব সুন্দর একটা জায়গা। এখানে আর একটা পাওয়া গেছে, মনে হয় ইউনিভার্সিটি ফাঁকি দিয়ে আসছে। এই যে ফিজিক্স বই, কি অবস্থা, এখানে বন জঙ্গলের মধ্যে শুয়ে আছে। তো আমি মূলত এরকম বিভিন্ন রকমের স্কাল্পচার, মজার স্কাল্পচার দেখে কমেন্ট করছিলাম। তো আসলে যারা মানে চারুকলা বা আর্টের স্টুডেন্ট বা এগুলো পছন্দ করে তাদের জন্য খুব সুন্দর জায়গা। আর এখানে একটা তো মানে বৃষ্টি ছাড়া পেখমওয়ালা ময়ূর, খুব সুন্দর লাগছিল, ভালো লাগছিল যে এরকম পেখমওয়ালা ময়ূর আসলে খুব কমই দেখতে পাওয়া যায়। তো আমরা সেই দিন ওইখানে ঘোরাফেরা শেষ করে এই যে একটা মোটেলে ছিলাম। আসলে ব্যাক করা যায়, এটা নিউ ইয়র্ক থেকে 3 আওয়ার ড্রাইভ। আমি সাফোকে থাকি, সাফোক থেকে এটা 1 আওয়ার ড্রাইভ। নিউ জার্সিদের জন্য আরও কাছে, দিনে গিয়ে দিনে ব্যাক করা যেত। বাট আমরা বাচ্চা কাচ্চা নিয়ে একটু চাচ্ছিলাম রিল্যাক্স করে আসি। আর আমার আব্বু আম্মু ছিল উইকেন্ডটায়, আমার শ্বশুর আর আমার আব্বু আম্মু 3 জন মুরব্বী মানুষ একসাথে ছিল। তো আমরা ভাবছিলাম নিজেদেরও একটু ব্রেক দরকার, অনেক দিন কোনো জায়গায় স্টে ওভার করা হয় না। তো সেই দিনটা আর কি ওইখানে ছিলাম। তো আমরা মোটেলে একটু রেস্ট নিয়ে পাশে একটা পার্ক ছিল, নাম হচ্ছে সাইন পার্ক। এই পার্কটাও খুব সুন্দর, মানে আমাদের মোটেল থেকে মানে 10-15 মিনিটস দূরে, খুবই কাছে। তো ওই আশেপাশে আসলে ন্যাচারাল অ্যাট্রাকশন অনেক আছে, যেমন লং আইল্যান্ডে অনেক আছে। সেম আমরা জাস্ট বাসা থেকে একটু দূরে একটু রিল্যাক্সের জন্য গিয়েছিলাম উইকেন্ডটা কাটাতে। তো এই পার্কে আমরা বিকালে টাইম স্পেন্ড করার পরে একটা রেস্টুরেন্টে যাই, নাম হচ্ছে আফগান কাবাব অ্যান্ড গ্রিল। তো ওই রেস্টুরেন্টে যাওয়ার পরে আমার মনে হয় যে এই রেস্টুরেন্টে আমি অনেক আগে আসছিলাম। হ্যাঁ, একবার আমার ফ্রেন্ডদের সাথে টিউলিপ ফেস্টিভ্যালে আসি, খুব সম্ভবত ওইটা 2018-র দিকে। তো এই রেস্টুরেন্টে ঢুকেই আমার এটা মনে হয় যে আমার ফ্রেন্ডরা মিলে এখানে খেয়েছিলাম। তো ওই সেম রেস্টুরেন্টেই আসি এবং এটার কাবাব আসলেই মজা, খুবই মজা। তো খুব সুন্দরভাবে আমার ওই মে মাসের 25 তারিখের মেমোরিয়াল ডে উইকেন্ডের স্যাটারডের দিনটা আমরা পার করি পরিবার নিয়ে। তো এই তো আমার এই জায়গাটার ইনফরমেশন অনেকে জানতে চেয়েছিল আমি ছবি আপলোড করার পর, বাট আমি ব্লগ দিব করে সময় করতে পারছিলাম না। অনেক কিছু গেছে এই বছর বাংলাদেশের উপরে, বাংলাদেশের এসব নিয়ে অনেক টেনশনে ছিলাম। তো তখন আমি টোটালি ব্লগ স্টপ করে দিয়েছিলাম, কিছুই করিনি, শুধু দেশ নিয়ে চিন্তা করতাম, লেখালেখি করতাম, ভিডিও বানাতাম। তো এই আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আমি এই মেমোরিয়াল উইকেন্ডের আরেকটা দিন নিয়ে আসবো। তো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, বাবাই।